দুর্নীতির জন্য কি সাসপেন্ড হতে হচ্ছে, এটা কি আদৌ কি সত্য কি মিথ্যাটা দেখতে হবে। ব্যাপারটা হলো, কয়েকজনের নামে আমাদের ভাঙড়ে এরকম সাসপেন্ড বলেন বা বহিষ্কার বলেন, 1 মাস কাল 6 মাস কাল 2 মাস, এটা আমাদের পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। এটা নিয়ে বেশি মন্তব্য করব না। আশা করে বলতে পারি তৃণমূলের থেকে আমাদের দলের নেতারা অনেকটাই স্বচ্ছ, এবং ওদের যে তোলাবাজি, ওদের যে দুর্নীতি, ওদের যে অত্যাচার, তার থেকে অনেকটা দূরে আছে, এবং আইএসএফ কর্মীরা ওর থেকে অনেকটা সতর্কতে আছে। এবং ভোট পরবর্তী হিংসায় আইএসএফের 2026-এর বিধানসভার পরে ভাঙড়ের মাটিতে এমন কোনো আইএসএফের নেতা নেতৃত্বরা, কর্মীরা বিরোধীদের প্রতি এমন কোনো অত্যাচার বা এমন কোনো জুলুম করেনি, তার জন্য তোলাবাজি খাতায় বা বিভিন্ন ভেবে তাকে অ্যালিগেশন দেওয়া হবে। মানুষ তো জানতে চাচ্ছে যে কারিমুলের মতো একটা গুরুত্বপূর্ণ নেতা, নওশাদ ভাই খুব কাছের লোক, তাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হলো। সেটা দল জানে এবং উনি জানে, এ ব্যাপারে আমরা বেশি কিছু বলবো না, এটা দলই বলতে পারবে। আমি পরিষ্কার বলতে পারি, ভাঙড়ের মাটিতে তেমন খুব বেশি গুরুত্বপূর্ণ ভেবে বা গভীর ভেবে আমাদের ছেলেরা দুর্নীতি করেছে বা আমাদের কর্মীরা দুর্নীতির সঙ্গে জড়িত, এটা মোটেও নয়। দল যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। তাহলে 2023-এ ভাঙড়ের পঞ্চায়েত নির্বাচনে মহিউদ্দিন, রেজাউল, হাসান, গাজী সহ আরও অন্যান্য যারা শওকত মোল্লার নেতৃত্বে পঞ্চায়েত ভোটের নমিনেশন থেকে শুরু করে গণনা পর্যন্ত যে মারপিট, রক্ত ঝরেছে বা মারা গিয়েছে শওকত মোল্লার বিরুদ্ধে, সেই সময় যদি পুলিশ প্রশাসন অ্যাকশন নিত, এই ঘটনা কোনো ঘটতো না। আমরা আশাবাদী, সবে তো 2-4টা কেসের ওনার বিরুদ্ধে হয়েছে, আরও ভাঙড়ের মামলা, বিশেষ করে পঞ্চায়েত ভোটের মামলা, মহিউদ্দিন মোল্লা গণনার দিনে রাত্রের ঘটনা, এছাড়া আরও ভাঙড়ের অন্যান্য একাধিক জায়গায় মিথ্যা কেস করে আমাদের আইএসএফ কর্মীদের মারধর, এবং ওনার নেতৃত্বে একাধিক রাজনীতির ইস্যু কেন্দ্র করে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা জড়িয়েছিল, এবং বিভিন্ন মামলা ওনার বিরুদ্ধে আছে। সমস্ত কিছু তদন্ত হোক, তদন্ত হয়ে ওনার বিরুদ্ধে আইনত যথেষ্ট দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা আমরা দাবি রাখছি। আমার বাসী হিসেবে শওকত মোল্লার এই অবস্থাতে আপনারা কতটা আনন্দিত না দুঃখিত? আনন্দিত তো বটেই, কারণ তানার যে অত্যাচার, তানার যে জুলুম ভাঙড়ে একটা হয়েছিল, আমরা অনেক আগেই ওনার বিরুদ্ধে এই সমস্ত ঘটনা উনি ঘটাতো, আমরা একাধিক থানাকে জানিয়েছিলাম, লিখিত মেল, এমনকি কোর্ট কেস পর্যন্ত করা আসলো, কিন্তু পুলিশ প্রশাসন, কোর্ট কোনোরকম ব্যবস্থা নেয়নি। অবশ্যই আনন্দের বিষয়, কিন্তু আমরা চাই আরও সাজা চাই। শুধু এইভাবে রাস্তায় ঘুরিয়ে এপিসি ওপিসি করলে হবে না, একটা সাজা হোক, যে 10 বছর কি 20 বছর জেল, এবং তা না হয় ফাঁসি, আমরা দাবি জানাই। শুভেন্দু অধিকারী বলছেন যে শওকত মোল্লা হেরে যাওয়ার পরে 4 বার এনআই অফিসার ফোন করার পরে 4 বার ফোন করে থাকে, মেসেজ করে, কি বলবেন? আগে থেকে বিজেপির সাথে এটা তো আমরা অনেক আগের থেকেই বলেছিলাম, শওকত মোল্লা বাঁচার জন্য যদি বিজেপিতে যেতে হয় বিজেপিতেও যাবে, কিন্তু ঠিকঠাক টাইমে উনি যোগাযোগ করতে পারেনি, বা উনিও জানতো না যে এবারে সরকার চেঞ্জ হবে বা সরকার পড়ে যাবে এইভাবে। তা ওনার ইচ্ছা ছিল ক্ষমতা ওনার হাতে থাকবে, এইভাবে ভাঙড় ক্যানিংকে একেবারে যেভাবে নির্মূল করে রেখেছিল, সাধারণ মানুষের উপর যে অত্যাচার, যে মানুষের উপর জুলুম, এভাবে করে উনি ওনার নিজের আখের গুছোচ্ছিল। আপনারা দেখছেন কয়েকদিন আগে বা কয়েক বছর জীবনতলার মাতলা নদীর চর বুঝিয়ে ওনার ছেলের কয়েকশো বিঘা সম্পত্তি, সেখানে মোটামুটি আপনার ক্যাফে তৈরি করে, রেস্টুরেন্ট তৈরি করে, বিলাসবহুল ব্যাপার, সমস্ত কিছু অবৈধ। এছাড়া অনেক প্রপার্টি উনি বিভিন্নভাবে মানুষের উপর অত্যাচার করে, সরকারি প্রপার্টি, ক্যালেনের জায়গা, সেগুলো উনি দখল করে রেখেছেন। এছাড়া ভাঙড়ের মাটিতেও ওনার অনেক সম্পত্তি আছে, আমরা যেটুকু জানি। সেই সমস্ত পাপের, এতদিন উনি ক্ষমতায় ছিল, বাহাদুরি দেখে বেড়াচ্ছিল, ক্ষমতাচ্যুত হয়েছে, মানুষ সেই সমস্ত কেস করে রেখেছিল, সেই সমস্ত কেসের পরিপ্রেক্ষিতে আজ আইনি প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে। এইরকম শওকত মোল্লার আজ থেকে 2021-এ যদি যে ঘটনাগুলো ঘটেছিল, 22-এ যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো। আপনি রাকিবুল লস্কর, মনোরঞ্জন দেয়াসী, রুল লস্কর, হৈবর সর্দার, রেজ্জাক মোল্লার যিনি শিষ্য বা রাজনীতি করেছেন যাদের বিষয়ে, সেই শওকত মোল্লা, কি বলবেন এই প্রসঙ্গে? শওকত মোল্লা 2004 সালে আমাদের পার্টিতে আসে, এবং খুব দ্রুত তার 3-4 বছর একটা পদোন্নতি ঘটে, এবং সেই কারণে তার সেই সময় নিয়ম অনুসারে যে কোনো সে প্রতিষ্ঠান হোক, মানুষ হোক, একটা পতন উত্থান আছেই। আমাদের বামফ্রন্ট সরকারের একটা পরাজয় ঘটেছিল, সেই সুযোগকে ব্যবহার করে আমাদের ক্যানিং ডুয়ের যে পার্টিকে তছনছ করে দিয়েছিল শওকত মোল্লা, এবং সে তার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য, ব্যক্তিগত লাভের জন্য এই টোটাল সারাঙ্গাবাদ যে আমাদের কমিউনিস্ট পার্টির একটা সংগঠিত এলাকা ছিল, সেটাকে তছনছ করে দিয়েছে। এবং তারপর সেই নিয়মেই আজকের তার পতন হয়েছে, এবং আবার আমাদের
এই পার্টির আবার আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং আশা করছি আগামী দিনে এই পার্টিকে আরও সংগঠিত আরও শক্তিশালী করার কাজে আমরা ব্রতী হব। হাতে তৈরি করা যে নামগুলো বললাম, রুল লস্কর, রবিবার সত্তার, আসি রাকিবুল লস্কর, এদের হাতে আপনাদের হাতে তৈরি করা শওকত মোল্লা। সেই শওকত মোল্লা যখন তৃণমূলে গেল, সর্বপ্রথম ক্যানিং পূর্ব বিধানসভা থেকে তার পুরনো দল অর্থাৎ বামফ্রন্টকে পুরো নিশ্চিহ্ন করেছিল। আর আজকে বেশ কয়েকজন হাতে গোনা নেতারা এখনো পর্যন্ত আপনারা সিপিএম অর্থাৎ বামফ্রন্টে রয়েছেন, লাঠি ধরে ধরে এসেছেন, কি বলবেন এই বিষয়ে? 2011-এর পরে তো কোনো কথাবার্তা বলাই ছিল না। 2013 পর্যন্ত আমরা মানে কোনো রকম টিকে ছিলাম। আমাদের পার্টি অফিস, যেটা লোকাল কমিটির পার্টি অফিস জীবনতলা, সেই পর্যন্ত ছিলাম। 2013 নির্বাচনে মানে ওই পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা পার্টিতে বসে আলাপ আলোচনার মধ্যে ছিলাম। ওখানে গিয়ে টিএমসির লোকজন গিয়ে নিচে থেকে মানে হল্লা মাচা আর ইট পাটকেল ছুঁড়ে আমাদের মিটিংটা পণ্ড করলো। তারপরে ও পাশে ফাঁড়ি ছিল, থানা ছিল, ওরা এসে, আমি ছিলাম, বিজয়বাবু ছিল, আরও সব ছিল, সব কমরেডরা ছিলাম। তাদের আবার বললো যে ভাই আপনারা আর এতে করবেন না, যান। আমরা চলে গেলাম। তারপর কেস কামারি হলো। ওরা কেসই মানে সবচেয়ে বেশিরভাগ দিকতে গিয়ে গেছে। যেমন মারধরও যেমন করেছে, তেমন মানে তাড়াতাড়ি হয়েছে, সেরকমভাবে কেসও করেছে। এইভাবে কেটে গেল। 13 পর্যন্ত আমরা পার্টি অফিসে উঠতে হয়েছি। তারপরে আর পার্টি অফিসে ক্যানিং পূর্ব জুড়ে একের পর এক পার্টি অফিস পুনরুদ্ধার করছেন আপনারা, কি বলবেন এই প্রসঙ্গে? এই পরিবর্তিত পরিস্থিতিতে যে নেত্রা পার্টি অফিস আজকের উদ্বোধন হলো, 15 বছর এখানে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড এখানে ধারাবাহিকভাবে চালাতাম। সেই পার্টি অফিসের আজকের উদ্বোধন হলো। এতে আমরা মনে করছি আমাদের যে সংগঠনের কাজ আরও ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের যে খেটে খাওয়া মানুষের যে কাজ, সেটা আমরা করতে পারবো। এখানে আমাদের বিগত দিনের যে ইতিহাস আছে, এখানে জমির আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমরা এখানে একটা ভূমিকা ছিল আমাদের। তারপরে 15 বছরের পর এই আবার ফের সেই দিনটাকে মনে করতে ইচ্ছে করছে, কারণ আমাদের 8টা ব্রাঞ্চ ছিল এই সারাঙ্গাবাদে। তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে এই নেত্রা ব্রাঞ্চ, যেটার পার্টি অফিসের উদ্বোধন হলো আজকের। তো সেই জন্য আমরা বলতে চাইছি যে আজকের সেই নতুন করে আমাদের যারা মানুষেরা আছে, এই ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে আরও সংগঠিত করবে এবং আগামী দিনে মানুষের কাজে এগিয়ে আসবে, এই কথা আপনাদের সামনে উপস্থিত করছি। 2011 সালের পরে ক্যানিং পূর্ব বিধানসভায় একের পর এক পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করেছে